পরীকে যখনই চেয়েছি তখনই পেয়েছি। আমি তোমাকে আমার দেহ দান করব। আপনারা কি আমাকে বিয়ে দিতে চান নাকি চান না? হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ সাইকো রোস্টার। টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। तो चलिए शुरू करते हैं। আমি পরীকে নিয়ে খুব বেশি কিছু বলবো না। আপনার বেশি কিছু বলতে হইব না, আপনি যতটুকু করছেন অতটুকুই বলেন। আমি পরীকে যখনই চেয়েছি তখনই পেয়েছি। ভাই আমার পরিমণিকে যখন চাইছে তখনই পাইছে, যেভাবে চাইছে ওইভাবেই পাইছে, যেভাবে চেয়েছি সেভাবেই পেয়েছি। যে পজিশনে চাইছে ওই পজিশনেই পাইছে। যেভাবে পারফর্মার হিসাবে আমি যখন বলেছি ও আমাকে কখনোই না করেনি। কেন না করবে? না করলেই তো এতগুলো টাকা লস। এটা কিন্তু ভাইরাল হয়ে যাবে ভাই। ভাইরাল হবে না, অলরেডি হয়ে গেছে। পরিমণি বুঝতে পারছে যে এটা ভাইরাল হয়ে যাইবো। ভাইরাল কেন হবে না আপা? আপনাকে যখন যে চাইছে খাটে মাঠে ঘাটে সব জায়গায় পাইছে, এই জন্য আপনার প্রশংসা করতেছে আর কি। যখনই চেয়েছি তখনই পেয়েছি, যেভাবে চেয়েছি সেভাবেই পেয়েছি। সেটা তার এই প্রশংসা শুনে কিন্তু পরিমণি খুব খুশি হয়ে গেছে। দেখেন না কিভাবে মিটমিটায় হাসতেছে। করি আপনাদেরকে प्लीज আপনারা কি আমাকে বিয়ে দিতে চান নাকি চান না? না পরি আপা, আপনাকে আমি বিয়ে দিতে চাই না। সবাই আপনাকে বিয়ে দিতে চাইলেও আমি পার্সোনাল ভাবে আপনাকে বিয়ে দিতে চাই না। আমি চাই আপনি ঘরে থেকে আমাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেন। আচ্ছা চাই হ্যাঁ কতজন হাত নাকি তোলো। না? কি পরিমাণ কনফিডেন্স নিয়ে শুধু একটা কথাই বলতেছে, হ নাকি না। আর কোনো কথা হইব না, কথা একটাই, হ নাকি না। আমার পক্ষ থেকে ডিরেক্ট না, কারণ আমি আগেই বলে দিছি। আমি যদি আমার ভাইয়ের সাথেও ছবি দেই সেখানেও গালি খাই। তাহলে ভাবেন আপনি কি মহৎ কাজটা করেন। ভাইয়ের সাথে ছবি আপলোড দেওয়ার পরও বকা খান, বাবার সাথে ছবি আপলোড দিলেও উল্টা পাল্টা বকা খাইবেন, মারাত্মক লেভেলের বকা খাইবেন। আর প্রথম বকাটা আমি দিমু। সো আমাকে কোনো পুরুষের সাথেই মানুষ দেখতে চায় না। সবাই আপনাকে নিজের ঘরেই চায়, এজন্য অন্য পুরুষের ঘরে দেখতে চায় না। আমাকে সিঙ্গেল দেখতে চায়, আমার বাচ্চাদের সাথে দেখতে চায়। এটা কোন আনন্দ আমি এটা জানি না। এটা অন্য এক ধরনের সুখ, যেটা আপনি বুঝবেন না। ভাই এর থেকেই তো আমি বলছি আমি বিয়ে করবো। পরি আপার এত গুড়গুড়ি আমার মাথায় কাজ করে না। হ্যাঁ, ছেলে যদি আমার বাপ সমতুল্য হয়ে তারপরে যদি বলে চলো তোমার বিয়ে দিয়ে দিই, আমি তো বিয়ে করছি, তুমি একা কেন থাকবা, চলো বিয়ে দিয়ে দিই, তো আমি তো ওকে ফাইন চলো। কি পরিমাণ কুরকুরি চিন্তা করা যায়। ये क्या बक रहे हो मादरचोद? পরিমণি বুড়া হওয়ার পরে তার ছেলে যদি বলে চলো আম্মু তোমার আবার বিয়া দিয়ে দেই, পরিমণি তখনও রাজি হয়ে যাইবো। তাহলে ভাবেন কি পরিমাণ কুরকুরি তার। পরিমণি বর্তমান সরকারি মাল, যে যেইভাবে পারে ইউজ করে চলে যায়। আরেকটা কথা, পরিমণিরে কিন্তু সবাই ভালোবাসে, প্রায় 17 মিলিয়ন মানুষ। যে যে পরিমণিকে ভালোবাসে সবাইকেই পরিমণি তার ভালোবাসা দেওয়ার চেষ্টা করে, ঠিক এইভাবেই। আমাকে এত ভালোবাসার প্রতিদানে আমি তোমাকে আমার দেহ দান করব। আর এটা শোনার পরে প্রায় 17 মিলিয়ন মানুষের অবস্থা। আমি আবারও এক ধাপ পিছায় গেলাম। পরিমণিরে ফলো করলে হয়তো বা আজকে একটা সুযোগ পাইতাম। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো আল্লাহ হাফেজ।